প্রতিদিনের সকালে নাস্তা বানানোর ঝামেলা, কিন্তু কি বানাবেন বুঝে উঠতে পারছেন না। তাই আজ বানিয়ে ফেলুন মাত্র 5 মিনিটে মজাদার ও হেলদি উপমা, সকালের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন সকালের নাস্তা আপনি কি বানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যেন পরের সব রেসিপি মিস না করেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি বিনসগুলো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার গাজরকে ছাড়িয়ে এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে এবার ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। এবার আদাগুলোকে আমি কুচি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইতে সুজি 300 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। সুজিটিকে আমি ভালোভাবে ভেজে ফেলব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিলাম দুটো, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাটা ভেজিটেবলগুলো। আমি আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখবো, দিয়ে বিনসগুলোকে ভেজে নেব। এবার আমি অল্প একটু ভাজা হিং দেব। কাঁচা হিং যদি হয় আপনারা যখন কারি পাতা দেবেন তখনই দিয়ে দেবেন। আমি ভাজা হিং গুঁড়ো করে রেখেছি, সেহেতু আমি এখন দিয়ে দিলাম, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাজা হিং তো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই হিসাবে আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 লিটার মতন গরম জল দিয়ে দেবো। আপনারা এইখানে গরম জল ব্যবহার করবেন। দিলে তো যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয় না। জলটা ফুটে উঠলে দেখুন এবার জলটা ফুটে এসছে। আমি দিয়ে দিচ্ছি ভাজা সুজি। ভাজা সুজি আস্তে আস্তে করে ছাড়বো আর এক হাতে খুঁতি দিয়ে নাড়বো। এতে দিলে ডালা বাঁধবে না। অনেক সময় সুজি একসঙ্গে দিয়ে দিলে ডালা বেঁধে যায়, তো ডালা এক্ষেত্রে ডালাটা বাঁধবে না। আর সুজিটা হালকা আঁচে ভেজে রাখবেন, দিলে ভালো হয়। এবার নাড়তে নাড়তে এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো এই সময় 1 চামচ ঘি দিয়ে দিবেন। আর অল্প একটু চিনি দিতে যদি চান তাহলে চিনি দিয়ে দিতে পারেন। যে যেমন মিষ্টি খেতে চান যদি অল্প একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটি দেখার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।